টুকরো কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের জামা বানাবেন সেটাই আজ দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। বড়দের ড্রেস থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়েই আমি আজ এই জামাটা বানাচ্ছি। প্রথমেই বডির অংশটা কেটে নিব, আর বডির অংশটা 9 ইঞ্চি পর্যন্ত কেটে নেবেন। এরপর গলা আর কাঁধের জন্য 4.5 ইঞ্চি নেবেন। গলার জন্য 2 ইঞ্চি নিলেই হবে, আর কাঁধের জন্য 2.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার পিছনের পার্ট। আমি পিছনে যেহেতু চেন লাগাবো তাই এটা কেটে নিয়েছি। আর গলার ডিপ নেবেন হচ্ছে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চিও নিতে পারেন। আমি পিছনের গলা আর সামনের গলা একই দিব, সেজন্য 3.5 ইঞ্চি নিয়েছি। এটা হচ্ছে আর্মের অংশ। এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। 4.5 ইঞ্চিতে দাগ টেনে এরপর আবার গোল করে কেটে নিয়েছি। নিচের অংশে প্রায় 1/2 ইঞ্চি ডিপ করে আমি কেটে নিয়েছি, যেন ফ্রকটা ঝুলে না থাকে। বডির অংশটা আমার কাটা শেষ। এখন নিচের অংশটা আমি কেটে নিচ্ছি। নিচেটা আপনি যতটুকুন ঝুল দিবেন সে অনুযায়ী রাখবেন। আমি এখানে ঝুল রেখেছি 15 ইঞ্চি। আমার টোটাল প্রায় 22 থেকে 23 ইঞ্চি টিকবে। নিচের অংশটা যতটুকুন ঘের দিবেন ততটুকুন কাপড় কেটে নেবেন। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চলে যাবে সেলাইয়ের জন্য, তো আমি সেভাবেই কেটে নিয়েছি। আর কুচি দেওয়ার জন্য আমি এখানে প্রায় 4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। আর যতটুকুন বডির ঝুল থাকবে তার থেকে ডাবল কাপড় নিলেই মোটামুটি একটা কুচি হয়ে যাবে। আমার ঝুল আছে হচ্ছে 9 ইঞ্চি। আমি 9 দুগুণে 18 ইঞ্চিতে মার্ক করে 4 ইঞ্চি চওড়া 18 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এই কুচির পাশে একটু করে ছোট করে পাইপিং দিয়ে দিব, তাই এখান থেকেও ছোট করে চিকন করে কিছু অংশ কেটে নিব। আমি এখান থেকে পাইপিং দেব, ওভাবেই আমি কেটে নিয়েছি। একদমই চিকন করে দিব, ইচ্ছা হলে মোটা করেও দিতে পারেন, তবে চিকন করে দিলেই ভালো লাগবে। আমি এখানকার যে ছোট চিকন পায়ের আছে ওভাবে দিয়ে নিয়েছি। এই দেখুন, এভাবেই আমার জামাটা কমপ্লিট করছি। এই তো প্রায় বডিটা ঠিক করে সেলাই করে দেন আমি নিচের অংশটা কুচি কুচি দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই শেষ। ফাইনাল লুক হচ্ছে এটা। হাতায় কিন্তু পাইপিং দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কাপড় দিয়েও পাইপিং দিতে পারেন। আমি একই কাপড় দিয়েও হাতায় পাইপিং দিয়েছি। আমার জামাটা একদমই রেডি হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা খুবই চমৎকার একটা ডিজাইন। তো আজকের মতো এতটুকুনি। আল্লাহ হাফেজ।